ট্রেডিং এর দুনিয়ায় না একটা বেশ মজার জিনিস আছে। মানে সবাই যখন খালি নতুন নতুন স্ট্র্যাটেজি খোঁজে, গোপন টিপস চায়, তখন অনেক পুরনো অভিজ্ঞ ট্রেডারদের গল্প শুনলে মনে হয়, আরে আসল সাফল্যটা, মানে এই যে 10x লাভের কথা বলা হয়, সেটা আসছে খুব সাধারণ কিছু নিয়ম একদম অক্ষরে অক্ষরে পালন করে। ঠিক, নিয়মগুলো হয়তো শুনতেও বেশ একঘেয়ে লাগে অনেক সময়। একদম। তো আজকের আলোচনায় আমরা এই ব্যাপারটা একটু তলিয়ে দেখব, কিছু অভিজ্ঞতার গল্প থেকে বোঝার চেষ্টা করব কিভাবে ওই আত্মনিয়ন্ত্রণ আর সাধারণ নিয়ম মেনে চলাই কিন্তু জটিল কৌশলের চেয়ে অনেক বেশি কাজের হতে পারে। হ্যাঁ, চলুন শুরু করা যাক। ধরুন ওই ট্রেডারটার গল্পটা দিয়েই শুরু করি, যিনি একদম শুরুতে মানে প্রায় সব টাকাই খুইয়ে ফেলেছিলেন। ও আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, উনি কিন্তু চার্ট দেখতে জানতেন, টেকনিক্যাল অ্যানালিসিস করতেন, তাও লস। এটা তো প্রায়ই শোনা যায়। এটা অনেকটা ওনার বাবার ডায়েরি লেখার অভ্যেসের উল্টো ছিল। বাবা বলতেন, যা লেখা হয় সেটাই সত্যি, মানে একটা লিখিত পরিকল্পনা বা নিয়ম, ওটাই আসল। ঠিক, এই পয়েন্টটাতেই কিন্তু আসল পরিবর্তনটা আসে। মানে ওই ট্রেডার যখন বুঝতে পারলেন যে না, বিশ্লেষণে ভুল হচ্ছে না, হ্যাঁ, ভুলটা হচ্ছে নিজের মধ্যে। ওই যে লোভ, কখন ঢুকতে হবে তার আগেই ঢুকে পড়া, তাড়াহুড়ো করা, মানে কোনো নির্দিষ্ট সেটআপ নেই তাও ট্রেড নেওয়া। বুঝলাম, নিজের আবেগগুলোই শত্রু হয়ে দাঁড়াচ্ছিল। একদম। আর তখন উনি নিজের জন্য খুব সহজ, মানে জলের মতো সোজা একটা নিয়ম বানালেন। যেমন সেটআপ না মিললে ট্রেড করবই না, দিনে 3টের বেশি ট্রেড নয়। আচ্ছা। আর পরপর 2টো ট্রেডের লস, ব্যাস সেদিনের মতো কম্পিউটার বন্ধ, খেলা শেষ। বাহ, শুনতে তো সিম্পল লাগছে। হ্যাঁ, কিন্তু উনি এই নিয়মগুলো শুধু ভাবলেন না, লিখে রাখলেন, ওই বাবার ডায়েরির মতো, যেন এটাই বাস্তব, এটাই সত্যি। কিন্তু এই সহজ নিয়মগুলো মেনে চলাই তো সবচেয়ে কঠিন কাজ, তাই না? চারপাশের লোকজনের চাপ থাকে। ঠিক, বন্ধুরা হয়তো বলতো, আরে এত নিয়ম মানছিস কেন, একটু রিস্ক না নিলে লাভ হবে কি করে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলে সবাই। কিন্তু উনি একদম স্থির ছিলেন। ওনার ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে লাভটা পেলাম ওটাই আমার, যেটা পাইনি সেটার পেছনে দৌড়ে লাভ নেই। দারুণ চিন্তা। এই মানসিকতাই কি তফাৎ গড়ে দেয়? আমার তো তাই মনে হয়। আর এই যে নিয়ম মেনে চলা, যেটা অন্যদের কাছে হয়তো খুব বোরিং বা একঘেয়ে লাগতে পারে, এটাই কিন্তু ধীরে ধীরে ওকে সাফল্যের দিকে নিয়ে গেল। মানে উৎসে যে 10x লাভের কথা বলা হচ্ছে, সেটা আসলে 100 গুণ বেশি ডিসিপ্লিনের ফল। বাহ, 100 গুণ ডিসিপ্লিন। হ্যাঁ, এটা আসলে ওই নতুন স্ট্র্যাটেজি খোঁজার যে একটা অন্তহীন চেষ্টা, সেটা থেকে মুক্তি। বাজারের ওই উপমাটা মনে আছে? কোনটা? বাজার রোজ তোমাকে নাচতে ডাকবে, কিন্তু তুমি নাচবে শুধু তখনই যখন তোমার পছন্দের গান বাজবে। দারুণ উপমা তো। মানে নিজের সেটআপ বা নিয়মের সিগন্যাল না পেলে চুপচাপ বসে থাকো, ধৈর্য ধরো। ঠিক তাই, ধৈর্যটাই আসল খেলা এখানে। উনি আবার ইন্ডিকেটরের ভক্ত ছিলেন। RSI, ম্যাকডি, কত কি জানতেন, বাজারের পালস বুঝতেন। কিন্তু কিন্তু লাভ করতে পারছিলেন না, তাই তো? একদম সেই একই সমস্যা। তখন ওনার এক বন্ধু ওকে দেখালো নিজের একটা খাতা, সাধারণ একটা রেজিস্টার খাতা। তাতে কি লেখা ছিল? কোনো গোপন স্ট্র্যাটেজি? না, কোনো জটিল কিছু নয়, শুধু লেখা ছিল নিজের করা ভুলগুলো। আর সেই প্রত্যেকটা ভুলের পাশে লেখা ওই ভুলটা আর না করার জন্য তৈরি করা একটা নিয়ম। ইন্টারেস্টিং, মানে ফোকাসটা স্ট্র্যাটেজিতে নয়, নিজের ভুলে। হ্যাঁ, বন্ধুর লক্ষ্য ছিল একটা ফুল প্রুফ মাইন্ডসেট তৈরি করা, ফুল প্রুফ স্ট্র্যাটেজি নয়। তার মানে ব্যাপারটা শুধু জ্ঞান নয়, আসল হলো প্রয়োগ আর মানসিকতা। আপনি একদম মোক্ষম পয়েন্টটা ধরেছেন। ওই যে আরেকজন বয়স্ক অভিজ্ঞ ট্রেডারের গল্পটাও তো একই কথা বলে। কোন গল্পটা? ওনার সাফল্যের রহস্য নাকি মাত্র 3টে লাইনে লেখা ছিল, খুব সিম্পল। কি সেই 3 লাইন? 1, যখন ভয় লাগছে ট্রেড করো না। 2, যখন খুব লোভ হচ্ছে একটু থামো। আর 3, যদি নিয়মগুলোই মনে না থাকে তাহলে ট্রেডিং বন্ধ করে দাও। বাহ, খুবই সাধারণ কিন্তু গভীর কথা। এর জন্য কিন্তু নিজেকে খুব ভালোভাবে চিনতে হয়, নিজের ভেতরের ভয়, লোভ, এগুলোকে ধরতে পারতে হয়। আত্ম উপলব্ধি। হ্যাঁ, আর তার সাথে দরকার ধারাবাহিকতা। উনি বলতেন, আমি রোজ সেটাই করি যা কাল করেছিলাম। মানে দিনের পর দিন একই নিয়মে চলা, এটাই আসল। আমার মনে হচ্ছে এই নিয়মগুলো আসলে একরকম আয়নার মতো কাজ করে, নিজের কাছে নিজেকে স্পষ্ট করে তোলে। কি রকম? দেখুন, নিজেকে ঠকানো
বা নিজের আবেগের কাছে হার মানা তো খুব সোজা, তাই না? বিশেষ করে যখন লস হয় বা বড় লাভের সুযোগ হাতছাড়া হয়। তা তো বটেই। নিয়মগুলো থাকলে ওই ফাঁকিটা দেওয়া কঠিন হয়ে যায়। নিজেকে প্রশ্ন করতে হয়। যেমন এক ট্রেডার নিজেকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি সত্যি কোনোদিন নিয়ম মেনে চলেছি? আর উত্তরটা যখন না এলো? সেটাই ছিল টার্নিং পয়েন্ট। এটা আসলে নিজের প্রতি সৎ থাকার একটা চেষ্টা। নিয়মগুলো সেই সততা আনতে বাধ্য করে। একদম। আর এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। এই নিয়মগুলো আসলে আপনার রক্ষা কবচ। রক্ষা কবচ কিভাবে? হতে পারে কোনো একটা নিয়ম মানতে গিয়ে আপনার একটা দারুণ লাভের সুযোগ হাতছাড়া হয়ে গেল, মনে আফসোস হলো। হ্যাঁ, হতেই পারে। কিন্তু দিনের শেষে ওই একই নিয়ম আপনাকে নিশ্চিতভাবে একটা বড়সড় লোকসান বা হয়তো পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাবে। আচ্ছা, মানে লাভ করার চেয়েও ক্ষতি বাঁচানোটা বেশি জরুরি। উৎসগুলো তো সেই দিকেই ইঙ্গিত করছে। লাভটা আসে আসলে বাঁচানো থেকে। আবেগার বশে নেওয়া ভুল সিদ্ধান্তগুলো থেকে এই নিয়মগুলোই আমাদের বাঁচায়। এরাই আসল রক্ষাকর্তা। তাহলে পুরো আলোচনার সারমর্মটা যদি এক কথায় বলি, বলুন। ট্রেডিংয়ে লম্বা সময়ের সাফল্য কিন্তু জটিল ফর্মুলা বা গোপন কৌশলে নেই। না, একেবারেই না। বরং সেটা লুকিয়ে আছে আত্মনিয়ন্ত্রণে, ধৈর্যে আর নিজের তৈরি করা কিছু সহজ নিয়ম কঠোরভাবে মেনে চলার মধ্যে। একদম। এটা আসলে একটা মানসিক যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হলে শৃঙ্খলাটাই প্রধান অস্ত্র। নিয়মকে গুরুত্ব দিতেই হবে, এর কোনো বিকল্প নেই। বেশ, আজকের মতো তাহলে এখানেই থামা যাক। আলোচনাটা খুব ভালো হলো। হ্যাঁ, সত্যি। তবে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, এই আলোচনা থেকেই উঠে আসা। বলুন। যদি ট্রেডিংয়ের মতো এমন একটা অনিশ্চিত আর এত বেশি আবেগ দিয়ে চালিত একটা জায়গায় নিজের তৈরি করা একটা বা দুটো সাধারণ নিয়ম এতখানি শক্তি দিতে পারে, এত সুরক্ষা দিতে পারে, তাহলে আমাদের জীবনের অন্য আর কোন ক্ষেত্রে এরকম সাধারণ কোনো নীতি যদি আমরা খুব কঠোরভাবে মেনে চলি, তাহলে কি অপ্রত্যাশিত কোনো উন্নতি বা স্থিরতা আসতে পারে? এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়, তাই না? অবশ্যই ভেবে দেখার মতো। খুব ভালো একটা প্রশ্ন।